হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন পেজ। আজকে আমরা দেখব যে গত ক্লাসে দেখছিলাম ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, যেটা আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিও আসছিল। আজকে দেখব যে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কীভাবে সলিউশন করতে লাগে, এই ইকুয়েশনটার সমাধান কীভাবে বার করতে লাগে। তো একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সমাধান করার অনেকটা প্রসেস আছে, বাট এর মধ্যে বেস্ট বা ইজিয়েস্ট প্রসেস হইল গিয়া পক্ষান্তর মেথড, যেটা ট্রান্সপোর্টেশন মেথড হয়। তো এই পক্ষান্তর মেথড ইউজ করি আমরা দেখবো যে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কীভাবে সলিউশন করা লাগে, তার সলিউশনটা কীভাবে বার করতে লাগে। তো এই ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড যেটা ফর্ম আছে, স্ট্যান্ডার্ড ফর্মটা হয়েছে ax plus b is equal to c, where a, b, c are constant and x is a variable and a not is equal to 0। এই কথাটা যদি আমরা একটা লজিক্যালি বুঝি, তো এখানে কীটা করছে যে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন বনতে যেটা স্ট্যান্ডার্ড রুল আছে, স্ট্যান্ডার্ড নিয়ম আছে। এই স্ট্যান্ডার্ড নিয়ম যেটা এটা হচ্ছে ax প্লাস b। এখানে যখন a ইউজ হয়েছে, b হয়েছে এবং c হয়েছে, এই a b c যেগুলা টার্ম ইউজ হইব, এই টার্মগুলো হয়েছে আপনার কনস্ট্যান্ট, অর্থাৎ এই যে এর জায়গায় যে ভ্যালু লইব এটা ফিক্সড একটা ভ্যালু লইতে লাগবো, বির জায়গায় যেটা ভ্যালু লইব এটা একটা ফিক্সড ভ্যালু লইতে লাগবো, এবং সির জায়গায় যেটা ভ্যালু লইব এটা একটা ফিক্সড ভ্যালু থাকবো, যেটা আমরা বদলাইতে পারতাম না। আমরা গতদিন জানছি যে গত ক্লাসও কনস্ট্যান্ট কিতা জিনিস, ভেরিয়েবল কিতা জিনিস। তো এই এ বি সির জায়গায় যেটা ভ্যালু আইব এটা একটা ফিক্সড নাম্বার আইব, যেটা কোনো পরিবর্তন হইতো না। তার মানে এখান থেকে বুঝলাম আমরা ভ্যালু বার করতে লাগবে এক্স এর, যেহেতু এখানে হয়ে যাচ্ছে এক্স যেটা টার্ম তাহলে এখানে মধ্যে এক্সটা হইব, এটা একটা ভেরিয়েবল, তার মানে এটার মানটা চেঞ্জ হবো, বদলাইল বার হইব যে কোনো কিছু একটা। আর আমরা এই মানটা বার করে লইতে পারলে আমরা কাজ শেষ, ওটাও আমরা সলিউশন। এবং আর একটা কন্ডিশন দিছে দেখো নি কেন, এ নট ইজ ইকুয়াল টু 0। এ নট ইজ ইকুয়াল টু 0 কথাটার অর্থ হয়েছে আমরা এখানে যেহেতু মেনশন করে দিচ্ছি এ বি সি কনস্ট্যান্ট হইতে, এখন আমরা জানি কনস্ট্যান্ট যেগুলো নাম্বার আছে 1 2 3 4 5 6 7 এগুলো কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু, 0টাও একটা নাম্বার। এখন যদি 0 এর জায়গায় বই দিই, তার মানে কী হইব, এ এর জায়গায় যদি এ এক্স প্লাস বি হয়েছে, এখন এর জায়গায় যদি আমি 0 বই দিই তো কী হইব, 0 ইন্টু এক্স হয়ে যাব, আর 0 ইন্টু এক্স সমান 0, তার মানে 0 প্লাস বি হয়ে যাব। আর 0 প্লাস বি এস হয়, তো আমার এই যে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন যেটা আছে তার যেটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এই স্ট্যান্ডার্ড ফর্মটা ভায়োলেট হয়ে যাব, এটা মানিয়া চলতো না। যার লাগি কইছে এর জায়গা যদিও আমরা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাট কোনো সময় আমরা 0 ভ্যালু পুট করতাম না, বইতাম না। বাকি বি বা সির জায়গায় যদি আমরা 0 আয় তাও কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা কন্ডিশন ওইখানে একমাত্র মেনশন করছে যে এ নট ইজ ইকুয়াল টু 0। তো আশা করি আমরা এই যে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু সি কথাটার অর্থ আমরা বুঝতে পারছি। এখন এই ইকুয়েশনগুলো সলিউশন করার আগে আমরা বেসিক সাইডটা জিনিস জানতে লাগবো। এখানে দেখুন আমি লিখছি একটা প্লাসের সিম্বল, সমান চিহ্ন দিয়া দিছি, রাইট সাইডে আমি লিখছি মাইনাস। যেহেতু আমরা ইকুয়েশনগুলো সলিউশন করতাম কইছি কিনা ট্রান্সপোর্টেশন মেথড দিয়ে। ট্রান্সপোর্টেশন মেথড মতলব হলো পক্ষান্তর। ট্রান্সপোর্টেশন মেথড যদি আমরা ইউজ করি, অর্থাৎ পক্ষান্তর কথাটার অর্থ হইল এই যে সমান চিহ্ন যেটা আমরা ইউজ করছি, সমান চিহ্নর ডাইন সাইড থেকে বাম সাইডও জিনিস নিতে পারবো, বাম সাইড থেকে ডাইন সাইডও আনতে পারবো। এই যে এক পক্ষ থেকে অন্য পক্ষ নিতে পারবো, এক সাইড থেকে অন্য সাইডে নেবার যেটা মেথড, এটাতে আমরা এই যে সিস্টেম আমরা সলিউশন করবো, এই সলিউশনটার নাম হয়েছে পক্ষান্তর মেথড অথবা ট্রান্সপোর্টেশন মেথড। তো এই পক্ষান্তর মেথড প্রক্রিয়া ইউজ করি আমরা এই কোয়েশনগুলা সলিউশন করব। এই পক্ষান্তর মেথডে কর কিনা যে একটা সমীকরণের বাম সাইডে যদি কোনো একটা নাম্বার অথবা কোনো একটা আলফাবেট, কোনো একটা ভেরিয়েবল প্লাস আকারে থাকে, যদি আমরা এটারে এক পক্ষ থেকে অন্য পক্ষ নেই, অর্থাৎ বাম সাইড থেকে ডাইন সাইডও নেই, তো যে জিনিসটা আমরা বাম সাইডও প্লাস আকারে থাকবো, ধনাত্মক আকারে, এটা যদি আমরা বাম সাইড থেকে ডাইন সাইডও নিয়ে গিয়া পক্ষান্তর করলে বদলাইয়া নিয়ে গিয়ে, তখন তার সাইনটা চেঞ্জ হইয়া প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক একইভাবে হয় যদি একটা সমীকরণের বাম সাইডে কোনো জিনিস এক্স ওয়াই জেড এ বি সি ডি 5 6 নাম্বারটা হোক, অ্যালফাবেটটা হোক, ভেরিয়েবলটা হোক, যে কোনো জিনিস যদি এটা মাইনাস আকারে থাকে, তাহলে যদি বাম সাইড থেকে ডাইন সাইডও নিতে তার সাইন চেঞ্জ হইয়া প্লাস হয়ে যায়।
ঠিক একইভাবে হর যদি বাম সাইডে কোনো সংখ্যা অথবা কোনো ভেরিয়েবল কোনো অ্যালফাবেট পুরন আকারে থাকে, এটারে যদি বাম সাইড থেকে আমরা ডাইন সাইডে ডলাইয়া নেই বদলাইয়া নেই, তখন এটা বাঘ হইয়া যাবো, বাঘ আকারে যাইব। আর ঠিক উল্টাটা যদি বাম সাইডে বাঘ আকারে কোনো জিনিস থাকে, ডাইন সাইডে গেলে হে পুরন আকারে যাইব। ঠিক অপোজিটটা যদি ডাইন সাইডে মাইনাস থাকে বাম সাইডে হইলে প্লাস হয়ে যাব, ডাইন সাইডে প্লাস থাকে বাম সাইডে হইলে মাইনাস হয়ে যাব, ডাইন সাইডে ডিভাইড থাকে বাম সাইডে হইলে প্লাস হয়ে যাব, এবং ডান সাইডে যদি আমরা পুরন থাকে বাম সাইডে হইলে বাঘ হয়ে যাব। এই যে প্রসেস যেটা, এই প্রসেসটা ফলো করি আমরা পক্ষান্তর প্রক্রিয়া যেটা বা ট্রান্সপোর্টেশন মেথড ইউজ করি আমরা এখানে দেখবো যে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এলা একটা সলিউশন কিলা বার করা যায়, এই সলিউশন বার করার টেকনিকটা আমরা দেখব। তো ফার্স্ট যেটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি দেখুন x + 7 = 15। অর্থাৎ এই যে আমরা সমীকরণ হয়েছে কি তার মাঝখানে একটা সমান চিহ্ন থাকবো, যেরকম আমরা ফাল্লার মধ্যে জিনিস লই দাঁড়িয়ে ফাল্লাত এক সাইডে 1 কেজির পাথর দেই, যদি অপর সাইডে 1 কেজি চিনি অথবা ডাইল যদি দেইতে ফাল্লাটা ব্যালেন্স হয়, মিডিল হয়, ঠিক মিডিল হয়ে তার দণ্ডটা খাড়া হয়। তার মানে বুঝতাম কি এই সাইডে 1 কেজি জিনিস উঠে গেছে আর এই সাইডে 1 কেজির পাথর আছে, এর লাগি এটারে হয় ইকুয়েশন ব্যালেন্সড। তো এই সমান চিহ্ন আমরা এই সেম জিনিসটা বোঝায় যে যেহেতু এই সমান চিহ্ন ডাইন সাইডে 15 ভ্যালু 15 আছে, তার মানে বাম সাইডে x + 7 যে টার্ম আছে এই টার্মটা মিলিয়া 15 হওয়া লাগবে। যদি 15 হয় দেখো যে আমরা এটা একটা সমীকরণ, আদারওয়াইজ সমীকরণ হইতে পারতাম না। সমীকরণ কথাটা অর্থ হইল দুই সাইড সমান হইতে হবে। এখন যেহেতু আমরা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল সলিউশন করতাম, ফার্স্ট ডিগ্রি ফর্মটা কি ax + b = c, এখানে এর জায়গা কত দেখুন x এর সামনে আসলে কিছু নাই, কিন্তু এখানেও এক আছে, x যে সংখ্যা 1 * x আকারে আছে, এখানে এর জায়গা দেখুন এক আইছে ax, এর ভ্যালু আমরা কইছি কি a b c কনস্ট্যান্ট হইতো, তার মানে 1 যেটা সংখ্যা এটা কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু। ax + b, b এর ভ্যালু এখানে কত হইছে 7। তো আমরা এই স্ট্যান্ডার্ড ফর্ম মতো আমরা দেখা যায় সমীকরণটা হয়ে গেছে ax + b = c, c এর জায়গা ফিক্সড একটা ভ্যালু আছে কনস্ট্যান্ট 15। ইনো 1 যে সংখ্যা আমরা জানি 1 দিয়ে যদি কোনো জিনিসটা মাল্টিপ্লাই করি পূরণ করি, তো এটা আমরা যেটা ফল আছে ওটা তাকে বদলে না, আমরা আগে দেখি আইছি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হইল 1। তো ইনো এর জায়গা ভ্যালু 1 তাকে আমরা সমীকরণ আর লেখছে না, জাস্ট খালি আমরা x ভ্যালুটা লইছি। x লইলেও আমরা বুঝতাম যে ইনো সামনে যে কোনো একটা সংখ্যা আছে, যদি কিচ্ছু না থাকে তে বুঝতাম 1 আছে, এর ভ্যালু কত আছে 1। ax + b = c, আশা করি আর আমরা এই যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা এটা আমরা বুঝে লইছি ax + b = c। এখানে দেখুন x তো তার x এর জায়গাতে আছে, বাট এর জায়গাতে কিচ্ছু নাই, যদি কিচ্ছু না থাকে তবুও আমরা বুঝতাম এখানে 1 আছে। তার মানে স্ট্যান্ডার্ড ফর্মটা মিলে গেছে ax + b, b এর জায়গাতে 7 আইছে = c, c এর জায়গাতে 15 আইছে। এখন b এর জায়গাতে দেখুন আমরা আগে মেনশন করা আছে a b c আর কনস্ট্যান্ট, তার মানে b এর জায়গাতে দেখুন একটা কনস্ট্যান্ট ভ্যালু আইছে 7, কনস্ট্যান্ট মতলব হলো যেটার মান আমরা বদলাইতে পারি না, এবং c এর জায়গাতে 15 আইছে, 15 ভ্যালু আমরা বদলাইতে পারতাম না, কিন্তু আমরা জানি 15 ভ্যালু যেটা আছে ওটাও 15, কোনোদিন এটা বদলিত। তো এখন দেখুন 1 যেটা আমরা যদি মুছাইলে 1 দিকে মুছাইলেও হইব আর সেম থাকলে হইব। এখন আমরা বার করতাম কার ভ্যালু বলে x এর ভ্যালু। পক্ষান্তর মেথডে হর কিটা বলে যে জিনিসটা তোমার কাছে আননোন আছে ওটাকে তুমি এক সাইডে রাখো, আর যেটা নোন আছে জানা আছে ওটার এক সাইড করো। এখন আননোন আমরা কাছে খেয়ে বলে আমরা জানি না একমাত্র ভ্যালু এখানে x হয়, তারে সমীকরণ সমান চিহ্ন যে কোনো এক সাইডে রাখি দিব, হয় ডাইন সাইডে নিলে বাম সাইডে। যেহেতু এটা আমরা সমীকরণ বাম সাইডে আছে আমরা বার করতাম, আমরা তারা বাম সাইডে রাখি দিব। আর জানা যতটা জিনিস আছে তার আর এক সাইড করি, যেহেতু আমরা পক্ষান্তর মেথড ইউজ করি, প্রক্রিয়া ইউজ করি, অর্থাৎ এক সাইড থেকে জানিস আর এক সাইডও সরাই লিখতাম। তো এক্সটাকে আমি লেফট সাইডে রাখেছি, আর রাইট সাইডে আমার আছে 15 তার জেলা আছে এজ ইট ইজ বইব। এখন আমি ডাইন সাইডও বাম সাইডও আগে আসলো আমার +7। আমরা এখানে সাইডটা মেথড পেয়ে আইছি, যদি সমীকরণের বাম সাইডে কোনো জিনিস প্লাস আকারে থাকে, এটা যদি আমরা পক্ষান্তর মেথড ইউজ করে বাম সাইড থেকে ডাইন সাইডে নেই, তো তার সাইনটা পরিবর্তন হয়ে প্লাস তাহলে মাইনাস হয়ে যায়। যেহেতু ইনো 7টা প্লাস আকারে আছে, তার মানে ইধারে গেলে আমরা কি হয়ে যাব মাইনাস। তো আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে x এর ভ্যালু বার করতাম, 15 এর মান আমরা জানা আছে 7 এর মান জানা আছে, 15 এর মান 15 7 এর মান 7। এখন 15 থেকে 7 যদি আমরা মাইনাস করিলে
15 থেকে 7 গেলে আমরা রইব 8। তার মানে আমরা এখানের মধ্যে একমাত্র x এর মান জানতাম না, এখন x এর মানটা আমরা বাড়ে গেছে 8। তার মানে এই কাজটা আমরা সলিউশন, যে x এর মানটা যদি আমরা বার করে দেখাই নিতে পারি, ওটা হইছে আমরা সলিউশনের বীজ বা মূল হয় এটা। এখন x এর মান যেহেতু 8 আইছে, আমরা সমীকরণ পর কিতা বলে মাঝখানে সমান চিহ্ন থাকলে ডাইন সাইডে যত থাকবো বাম সাইডে হতো হয়তো। এখন দেখুন ডাইন সাইডে আমরা 15 আসলো, এখন আমরা পরীক্ষা করে দিলে দেখিলে যে বাম সাইডে 15 হয় না। এখন x এর মান আমরা কত পাইলেছি 8, তো x এর জায়গায় যদি আমরা তার মানটা বসাই দিই 8 + 7, বাম সাইডে খেয়ে আসলো 7 আসলো আর x আসলো, x এর মান যেহেতু এখন পাইলেছি তার জায়গায় তারে বসাই দিব 8 + 7 = রাইট সাইডে 15 আসলো। এখন যখন সমীকরণের বাম সাইডও 15 হয়েছে নি, 7 আর 8 8 সাথে 15, ডাইন সাইডেও 15 হয়েছে। আমরা একটু আগে দেখছি যে একটা ডাইরে ফাল্লার মধ্যে এক সাইডে 1 কেজির জিনিস ফ্যাক্টর দিলে অপর সাইডে 1 কেজি পরিমাণ জিনিস দিলে পরে পাল্লাটা ব্যালেন্সড হয়। তো ঠিক একইভাবে আমরা দেখি লেছি যে সমীকরণের এই সাইডে 15 আসলো, x এর মানটা আমরা আননোন আসলো, যখন x এর মান বার করে লেছি, বার করে x এর জায়গায় যদি তার মানটা বসাই দিই 8, তার মানে বাম সাইডেও 8 এর সাথে 15 হয়ে যায়। তার মানে এটা আমরা সমীকরণ। এবং সমীকরণটা পক্ষান্তর মেথডের ফার্স্ট যেটা রুল, ডাইন সাইডে বাম সাইডে প্লাস থাকলে ডাইন সাইডে গেলে মাইনাস হয়ে যায়, এই রুল মেথড অ্যাপ্লাই করে আমরা সলিউশন করছি। এখন আমরা সেকেন্ড যেটা রুল আছে, সমীকরণের বাম সাইডে যদি একটা জিনিস মাইনাস আকারে থাকে তো ডাইন দিকে গেলে প্লাস আকারে যায়, এই রুল অ্যাপ্লাই করে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখো। দেখুন আগেরটা লইছিলাম ax + b, x এর জায়গায় 1 আসলে x এর জায়গায় x তার আছে। ঠিক একইভাবে এই ফর্মটা যদি আমরা দেখি ax + b = c, এই জায়গার মধ্যে আমরা একটা কনফিউশন তৈরি হতে পারে বলে, এটা তো ফর্মুলা পর আমরা স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে এটা প্লাস হইতে, কিন্তু এটা মাইনাস খান থেকে এলো, এটারও আমরা মাইনাসটা যদি আমরা প্লাস আকারে লিখতে চাই তো এইভাবে লিখতে পারবো বলে ax + b, তার মানে এই যে 4 যেটা সংখ্যা এটা মাইনাস, এই 4 সংখ্যাটা মাইনাস। এখন দেখুন মাইনাসে প্লাসে পূরণ দিলে আমরা কি হয় মাইনাস হয়ে যায়, এর লাগি আমরা এক লগে লিখে লইছি বলে x - 4 = 9, x - 4 = 9। তার মানে আমরা এই ফর্ম, এই স্ট্যান্ডার্ড ফর্মটা বুঝছি। এখানেও দেখা গেছে এর জায়গা কত আছে 1, ax + b এর জায়গাতে আমার কত আছে -4, তাহলে আমরা যেহেতু ফর্মুলার যদি প্লাস এনে ইউজ করি তার মানে 4 যেটা সংখ্যা থাকবে এটা -4 হয়ে যাব। তার মানে b এর জায়গা থেকে কেন আছে আমরা -4 সমান c এর জায়গায় আছে 9। এখন এই রুলটা অ্যাপ্লাই করব যে সমীকরণের বাম সাইডে কোনো জিনিস মাইনাস আকার তাহলে ডাইন সাইডে প্লাস কি হয় বলে দেখুন ইনো x আমরা মান বা করতাম, তো তার লেফট সাইডে রাখি দেব x সমান সমীকরণ ডাইন সাইডে কত আছে 9, 9 জেলা আসলে রাখি দেব। এখন লেফট সাইডে দেখুন এই সাইড যেটা আছে এটা মাইনাস আকারে আছে, যদি তারে আমরা পক্ষান্তর প্রক্রিয়া ইউজ করি অর্থাৎ বাম সাইড থেকে ডাইন সাইডে নেই, তো এই -4 যেটা এটা প্লাস হয়ে যাব, এদারে গেলে প্লাস হয়ে যাব। তো 9 আসলো আগে, আর এই মাইনাসটা আমরা জানি এদারও মাইনাস থাকলে ডাইন সাইডে গেলে প্লাস হয়ে যায়, তো -4টা এখন +4 হয়ে গেছে। +4 হয়ে গেলে তার মানে আমরা x এর মান বার হয়ে গেছে 9 আর সাইডে 13। এখন যদি আমরা ভেরিফাই করতে চাই যে আমরা সমাধানটা ঠিক হয়েছে নি, যে ইনত সমীকরণ ডাইন সাইডে 9 আসলো এদারও 9 হয়নি, তো x এর মান যদি আমরা এখানে নিয়ে পুট করি x এর মান কত আইছে বলে 13 -4 সমান আগে 9 আসলো, 13 থেকে 4 গেলে আমরা 9। তার মানে দেখা গেছে ডাইন সাইডে এবং বাম সাইডে সমান সমান আছে সমীকরণ, তার মানে আমরা যেটা রেজাল্ট হইছে এটা ঠিক আছে। তো ভেরিফাই করলে আমরা পারবো, বাট আজকে জাস্ট খালি আমরা সিম্পল ওয়েতে সমাধান করা শিখি যে কিভাবে বীজটা বার করতে লাগে। বাম সাইডে প্লাস থাকলে ডাইন সাইডে গেলে মাইনাস কিলা হয়, বাম সাইডে প্লাস থাকলে ডাইন সাইডে মাইনাস কিলা হয়, বাম সাইডে পূরণ থাকলে ডাইন সাইডে ভাগ কিলা হয়, এই জিনিসগুলো জাস্ট আমরা শিখি। 3 নম্বর যেটা আমরা উদাহরণ রয়েছে এটা এই 3 নম্বর রুল অ্যাপ্লাই করে যে সমীকরণের বাম সাইডে যদি কোনো জিনিস পূরণ আকারে থাকে তো হ্যাঁ ডাইন সাইডে গেলে ভাগ হইয়া যায় গিয়া, এই পূরণটা পাল্টিয়া ভাগ হয়ে যায়। এই 3 নম্বর যেটা অঙ্ক আমরা এই ফর্মুলা ইউজ করিয়া চেক করি। তো আমরা স্ট্যান্ডার্ড ফর্ম আছিল অলওয়েজ কিটা ax + b = c। এখানে এর জায়গা কত আছে বলে এর জায়গা আছে আমরা 3, x এর জায়গা তার x আছে প্লাস b, b এর জায়গা থেকে কত আছে
0 ইজ ইকুয়াল টু সি, সি জায়গা কত আছে 21। এই সমীকরণটা আমি কেন প্লাস সি যেটা এটা আমি অন্য একটা কালারিং করছি আপনারা দেখার লাগে। ইনে যখন আমরা অঙ্ক করতে সময় অনেক সময় আমরা এই এ এক্স প্লাস বি যেটা বির জায়গায় দেখুন 0 লইছে বির ভ্যালু, যদি 0 কোনো জিনিসের লগে অ্যাড করি, একটু আগে দেখছি যে 1 দিয়ে যদি কোনো জিনিসটা মাল্টিপ্লাই করি তো জিনিসের কোনো পরিবর্তন হয় না। আর আমরা আগে ক্লাসে পাইছি যে কোনো জিনিসের লগে 0 যোগ করলে তাও ফলের কোনো পরিবর্তন হয় না। তো 3x প্লাস 0 করলে আলটিমেটলি আমার 3x থাকবো। এই স্ট্যান্ডার্ড ফর্মুলার লগে যদি আমরা মিলাই এ এক্স প্লাস বি, এই নিয়ম মেনটেন করতাম করি আমরা এখানে 0 পাইছি। বাট যখন আমরা বৈধ কোনো অঙ্ক করাত লাগবো তখন আমরা ইনো এ এক্স প্লাস 0 দেওয়া থাকতো না, কিতার লাগি বলে 0 যদি আমরা যে কোনো জিনিস যোগ করি তার ফল অলওয়েজ 0 হয়ে যায়। তো এখানে এর জায়গাত আমরা ভ্যালু পাইছি 3, বির জায়গাত পাইছি 0, সির জায়গাত 21। বৈধ যদি অঙ্ক করিতে ওরকম দেওয়া থাকবো 3x ইজ ইকুয়াল টু 21। ইনো 0টা দিত না, এটা আমরা টেস্ট করবো যে আমরা ব্রেইনে এই জিনিসটা খেলাইনি, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারিনি। তো এটা যদি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হয় তো আমরা লিখবো এ এক্স প্লাস 0, বির জায়গাত 0 পাই দেবো, আমরা স্ট্যান্ডার্ড রুলটা ফলো হয়েছে। তো আমরা মেইন কথা ওটা যে সমীকরণের বাম সাইডে কোনো জিনিস ফুরন আকারে থাকলে ডাইন সাইডে গেলে বাঘ হয়ে যায়, এই জিনিসটা শিখতাম। তো দেখো আমরা এখানেও এ এক্স এর লগে এর জায়গাতে আছে 3 আর এক্স, এই 3 এবং এক্স যে দুইটা জিনিস, 3টা হয়েছে একটা নাম্বার, এক্স হয়েছে একটা ভেরিয়েবল, এটা একটা আর একটা লগে ফুরন আকারে আছে 3 ইন্টু এক্স আকারে আছে। যদি এরকম থাকে এটার এরকমও লেখা যায় 3x, তখন আমরা বুঝতাম যে এক্স যে জিনিসটা আছে এটা তিনের লগে ফুরন আকারে আছে। তো আমরা দেখছি কিনা যদি সমীকরণের বাম সাইডে কোনো জিনিস ফুরন আকারে থাকে তারে ডাইন সাইডে ভাগ করে খেলে নিতাম, বলে আমরা তো মান বার করতাম এক্সর, তারে এজ ইট ইজ জেলা আছে ওরা বাম সাইডে রাখিছি। আর এই যে 3 যেটা সংখ্যা আছে হ্যাঁ বাম সাইডে কিতা আকারে আছে বলে এক্সর লগে ফুরন আকারে আছে, তো তারে ডাইন সাইডে নিয়ে গিয়া পক্ষান্তর মেথড ইউজ করলে ডাইন সাইডে লিখে দেবো 3টা ভাগ হইয়া যাইব কি, ভাগ হইয়া হাত তলা যাইব বলে ডাইন সাইডে 21 অলরেডি আছে, এই 21 এর নিচে যাইব। হ্যাঁ এই কথাটার অর্থ হয়েছে ভাগ, এখান থেকে ফুরন আসলো। আর রাইট সাইডে যত সংখ্যা থাকবো হ্যাঁ উপরে বইব, আর নিচে বাম সাইডের যেই যাইবা তাই নিচে যাইবা, ফুরন আকারে থাকলে তাই নিচে গিয়ে বইবা। এখন যদি আমরা 3 দিয়ে 21টা কাটাকাটি করি, 3 একে 3, 3 সাথে 21, তাই আমরা x এর ভ্যালু বাড়ে গেল 7। তো এটারও আমরা ভেরিফাই করলে পারবো যে ইনো ডাইন সাইডে ফাল্লার মনে করেন 21 কেজি জিনিস আছে, বাম সাইডে 21 কেজি হয়নি, আমরা টেস্ট করতাম বলে ওইব বলে x এর মান আমরা বাড়ে গেছে, আগে তো x এর মান জানা আসিল না আমরা, তো x এর মান আমরা পাইলিছি কত 7, তো এই x এর মানটা যদি 3 এর দ্বারা নিয়ে বয় 3 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 21 হয়ে যাব, 3 সাথে 21, ডাইন সাইডে 21 হইব, বাম সাইডে 21। ফোর্থ যেটা আমরা অঙ্ক করবো এটা সাইন নম্বর রুল যেটা ওটা অ্যাপ্লাই করিয়া করব। ফোর্থ রুলে কর কিটা সমীকরণের বাম সাইডে যদি কোনো জিনিস বাঘ আকারে থাকে হ্যাঁ ডাইন সাইডে গেলে ফুরন হয়ে যায়, ওটা ঠিক উল্টা, এটা তো আসলে ফুরন আকারে থাকলে বাঘ হয়ে যায়, আর এই বাঘ আকারে থাকলে হ্যাঁ ফুরন হয়ে যায়। তো এটা আমরা এখন একটা টেস্ট হইলে মুখিলা বলে আমরা কাছে আছে একটা সমীকরণ দিছি x/5 + 0, আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মটা যদি ফলো করি ax + b = 0, এখানে এর ভ্যালু কত আছে বলে এখানে এর ভ্যালু আছে 1/5, x তো তার x আছে 1/5 * x প্লাস b, b এর মান এখানে 0 পুট করছি, আমি জাস্ট এই স্ট্যান্ডার্ড ফর্মুলার লগে মিলাইতাম করি, কিন্তু যখন আমরা অঙ্ক করার যে মোবাইলের মধ্যে এরকম 0 দেওয়া থাকতো না, তার মানে আমরা বুঝে নিতাম যে স্ট্যান্ডার্ড ফর্ম মিলানি যায়, তো এখানে +0 আমরা লিখতে লাগবো। বাট যেহেতু আমরা শিখি আর এর লাগি আমি বেসিক জিনিসগুলো একদম বাঙ্গা হই আর যে 0 কিতার লাগি বুয়ানি হয় না হয়, b0 বুয়ানি হয়, এই b এর জায়গাটা কভার করলে ax + b, এখানে এর মান পাইলিছি 1/5, x তো তার আছে ax প্লাস b এর দেখো এখানে কোনো মান নাই, তার মানে b এর মান কত হবে +0, +0 পরে যদি এটার লগে যদি আমরা 0 প্লাস করি তার ফলের কোনো পরিবর্তন আইতো না, তো এটা দিলেও হইব না দিলেও হইব। তো এখন আমরা মেইন জিনিসটা শিখার, যেহেতু আমরা x এর মান বার করতাম x এর রাখি দিলাম, বাট এই ফার্স্ট যেটা আছে এটা x এর নিচে আছে, তার মানে কিটা আসলে এটা আছে 1/5 * x আকারে, আর যদি এরকম 12 এর উপরে কোনো জিনিস থাকে আর ইনো কোনো জিনিস থাকে এটা উপরের ওটার লগে পূরণ হয়ে যায়, লাগি আমরা লিখছি x/5। তো এখন আমরা মান যেহেতু বার করতাম x এর রাখি দিলাম লেফট সাইডে, এবং এই ফার্স্টটা এখন বাম সাইডে কিতা আকারে আছে বলে নিচে আছে বাঘ আকারে,
আমরা দেখছি কোনো জিনিস যদি সমীকরণের বাম সাইডে বাঘ আকারে থাকে হ্যাঁ ডাইন সাইডে গেলে পূরণ হয়ে যায়, তার মানে ক্ষেত্রে এ ফার্স্ট যে সংখ্যা আছে এটা ডাইন সাইডেও পূরণ হয়ে যাব। এখানে আমরা আই গেছে। এখন যদি আমি ফার্স্ট দিয়ে 6 এর পূরণ দিই 5 6 30, তাহলে আমার x এর মান বার হয়ে গেল। এখন যেহেতু আমার মেইন সমীকরণটা আসলে x/5 = 6, অর্থাৎ পাল্লার দাড়িপাল্লার ডাইন সাইডে 6 কেজি জিনিস আছে, এখন বাম সাইডে আমার হাসাও 6 কেজি আসেনি, টেস্ট করতাম বলে করিলাই x এর মান 30 বার হয়ে গেছে। তো x এর জায়গাতে তার মান বসাই দেব বলে x/5 তো 30/5, এখন 5 দিয়ে যদি আমরা হাটে 5 এবং 5 5 6 30, তার মানে লেফট সাইডেও আমরা 6 আইছে আর রাইট সাইডেও আমরা 6 আইছে। তো এই যে জিনিসগুলো আমরা একদম বেসিক লেভেল, এগুলো আমরা জানতেও লাগবো, না জানলে আমরা অঙ্ক করতে অসুবিধা হয়ে যাব। বাম সাইড থেকে ডাইন সাইডে গেলে কীরকম হয়, ডাইন সাইড থেকে বাম সাইডে গেলে কীরকম হয়, এই সিস্টেমগুলো জানা লাগবে। জাস্ট প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন যেগুলো বেসিক জিনিস আমরা একদম ক্লাস 2 3 4 থেকে এগুলো শিখে আইছি, যোগ বিয়োগ ভাগের খেলা। এই সাইনগুলো জাস্ট ডাইন সাইড থেকে বাম সাইডে গেলে কোনটা কিতা হয় এটা আমরা বলে প্লাস বাম সাইডে থাকলে ডাইন সাইডে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে ঠিক উল্টাটা হইব, মাইনাসটা যদি থাকে তো বাজারটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে এদারে গেলে প্লাস হয়ে যাবে। এটা পুরান আছে এদারে ভাগ হয়েছে যেহেতু, তার মানে এদারে ভাগ থাকলে এদারে পুরান হয়ে যাবে, একটা আরেকটা ঠিক উল্টা। তো এগুলো আসলো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের ওয়ান ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবল একটা লইছি, টার্ম আমরা লিমিটেড লইছি। তো আমরা এগুলাতে দেখছি যে আমরা নাম্বার অফ টার্মস কম লইছি, জাস্ট 1x/5 বা 3x এরকম লইছি। বির জায়গাটা ম্যাক্সিমাম টাইমটা আমরা খালি রাখছি। কিতালি খালি রাখছি আমরা জাস্ট ওই জিনিসটা শিখছি যে লেফট সাইড থেকে রাইট সাইডে কিলা নেই, বাঘ থাকলে কিলা নেওয়া লাগে, পূরণ থাকলে কিলা নেওয়া লাগে, যোগ থাকলে কিলা নেওয়া লাগে। এখন আমরা দেখুন এজ ইট ইজ এই ফর্মুলার লগে মিলাইয়া আমরা একটা অঙ্ক দেখুন। আমি এখানে একটা নিচ্ছি, দেখুন 2x + 5 = 17। আমরা অলরেডি শিখে লেছি যে পূরণ থাকলে কিলা নেওয়া লাগে, যোগ থাকলে কিলা নেওয়া লাগে। এখন এজ ইট ইজ এই ফর্মুলা লগে মিলাইয়া লাগছে, দেখুন ax + b = c। আগরটা কিন্তু b এর যেটা জায়গা আসলে আমরা ম্যাক্সিমাম টাইমে ইনো কিছু বয়সি না, জিরো পুট করে রাখছি, অর্থাৎ জাস্ট ওই জিনিসটা শিখছি যে বাম সাইড থেকে কিলা ডাইন সাইডে জিনিস নেওয়া লাগে। এখন এই ফর্মুলার লগে মিলে একটা অঙ্ক করে আমরা দেখবো যে ঠিক একইভাবে আগের মতো কিভাবে নেওয়া লাগে। দেখো এখন আমরা যেহেতু ভেরিয়েবল যেটা x এর মান বার করতাম, তো আমরা কিটা করবো, ভেরিয়েবলের টার্মটা লেফট সাইডে আপাতত রাখি দেব এবং রাইট সাইডে যেগুলো আমরা জানা জিনিস আছে, নন কোয়ান্টিটি আছে, অর্থাৎ যার ভ্যালু আমরা এই মুহূর্তে জানা আছে তারে রাইট সাইডে লিয়ে। এখানে আমরা রাইট সাইডে অলরেডি 17 আছে, তো এটা আমরা আর কিছু করতাম না, জেলা আসলে রইব। জাস্ট খালি আমরা এদের ফার্স্ট যেটা আছে এই নাম্বারগুলো অ্যাসেট হইলাম। আমরা জানি এটা সমীকরণের লেফট সাইডে যদি কোনো জিনিস প্লাস আকারে থাকে হে এদের হইলে মাইনাস আকারে আইবে। তো নেক্সট টার্ম আমরা কিটা হইব 2x = 17, আর ফার্স্টটা যেহেতু এটারও প্লাস আকারে আছে, আমরা দেখছি যে সমীকরণের বাম সাইডে কোনো জিনিস প্লাস আকারে থাকে রাইট সাইডে গেলে মাইনাস হয়ে যায়, -5। তো এখান থেকে আমরা এখন x এর মান বার করলে দি পারবো 2x = 17 থেকে 5 পেলে আমরা জানি 12। সেম আবার আমরা এখানে আবার আইছে x এর লগে 2 যে একটা সংখ্যা আছে এটা পূরণ আকারে আছে, আর আমরা জানি যে সমীকরণের বাম সাইডে পূরণ আকারে কোনো জিনিস থাকলে ডাইন সাইডে গেলে এটা ভাগ হয়ে যায়। এখন আমরা x টারে সিম্পল রাখিয়া 12 এর নিচে 2 যে বগে ভাগ হইয়া 12/2। এখন যদি আমরা 2 দিয়ে কাটি 2 একে 2 2 6 12, x এর মান আমরা পাইলাম 6। তো এখানের মধ্যে আমরা আগে কিটা করছি, জাস্ট খালি একটা স্টেপ রাখলাম, একটা টার্ম যেটা লেফট সাইডে নেওয়া লাগে, কিন্তু এখানে এট এ টাইম দুইটা জিনিস হয়েছে যে একবার আমরা প্লাসটারে ইউজ করছি, প্লাস আসলো মাইনাস করছি, আর বাদে কিটা করছি পূরণও ইউজ করছি। এক অঙ্কের মধ্যে দুইটা ইউজ করছি, প্লাসের কাজও করছি এবং পূরণের কাজ করছি। প্লাস তাহলে মাইনাস হয়েছে আর পূরণ তাহলে ভাগ হয়েছে। তো এইভাবে আমরা এই সমীকরণগুলা সমাধান করতে লাগে। নেক্সট আমরা আরেকটা হোমওয়ার্ক হিসাবে এটা আমরা দেখবো যে আমরা করে দেখবো, আমরা কিটা দেখছি যে সিমিলার টার্ম গুলা যেগুলা জিনিস
সেম আছে, ভেরিয়েবল হলো যেগুলো তারে এক সাইডে রাখবো, আর নন ভেরিয়েবল অর্থাৎ কনস্ট্যান্ট টার্মগুলো আমরা এক সাইড করবো, যেহেতু আমরা পক্ষান্তর মেথড করি। এক পক্ষ ভেরিয়েবল লাগুন রাখবো আর এক পক্ষ দিব আনা ভেরিয়েবল লাগুন কনস্ট্যান্ট টার্ম। এখন আমরা হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কটা করিয়া দেখবো। আমরা ওয়াইনি 4x minus 7 is equal to twice x plus 9। তো এটা কিটা করতে লাগবো আমরা বলি, যেহেতু ভেরিয়েবল আলা জিনিসগুলো এক সাইড করতাম, আনা ভেরিয়েবল আলা এটা 4x আছে, এদারে টুয়াইস x আছে, হয় 4x টা দ্বারা লিয়েমু অথবা টুয়াইস x টা দ্বারা নেব। এখন যদি 4x ইদারে রাখি দেই আমরা সমান টুয়াইস x টা আমরা এই সাইড থেকে যদি নেই, সমীকরণ কোনো ডাইন সাইডে কোনো জিনিস প্লাস আকার থাকলে বাম সাইডে গেলে এটা মাইনাস হয়ে যায়, তার মানে 4x মাইনাস টুয়াইস x হবে। আর যেহেতু নাম্বারগুলো এক সাইড করতাম, এদারও 9 আছে, এদার থেকে যদি 7 টা ডাইন সাইডে আনি, সমীকরণ বাম সাইডে কোনো জিনিস মাইনাস আকার থাকলে আমরা জানি কিনা ডাইন সাইডে হইলে প্লাস হয়ে যায়, তার মানে 7 টা এদারও আয়া প্লাস 7 হয়ে যায়। তো এই জাস্ট কাজটা করে আমরা ক্যালকুলেশন করলে আমরা সমাধান আই যাব। কমেন্টের মাধ্যমে এটার রেজাল্টটা আমরা কমেন্টে লিখবো, কত হয় আমরা দেখিলাম। তো এই ছিল আজকের আলোচনা। আমরা ট্রাই করছি একদম ছোট ছোট জিনিসগুলো আলোচনা করা, বেসিক জিনিস যেগুলো আমরা না জানলে এই অঙ্কগুলো করতে কঠিন হইব। আর বিশেষ করে এই ধরনের অঙ্ক করতে জাস্ট ওই জিনিসটা ফলো করতে লাগে, প্লাস থাকলে কিতা হয়, মাইনাস থাকলে কিতা হয়, পূরণ থাকলে কিতা হয়, ভাগ থাকলে কিতা হয়, ওই জিনিসগুলো আমরা বুঝলে এলে এই চ্যাপ্টারে আমরা কোনো অসুবিধা হওয়ার রাস্তা নাই। নেক্সট ক্লাস যেটা হইব, আমরা দেখবো নেক্সট ক্লাস যে এই যে আমরা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন 1 ভেরিয়েবল চ্যাপ্টারটা শিখলাম, এটা আমরা রিয়েল লাইফেও কি কাজে লাগে, এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা 2 সেটটা অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।